মানে তারপর ঠিক কি কি করব আমরা? আনন্দী, আপনাকে বুঝতে হবে আপনি নিজে ঠিক কি চান। মানে বিশ্বাস করুন, আমি না এই আনন্দীকে চিনতে পারছি না। আমি এতদিন সেই আনন্দীকে চিনতাম যে আনন্দী প্রশ্ন শেষ হওয়ার আগে উত্তর দিয়ে দিত। আজকে আনন্দী কোনো উত্তর দিচ্ছে না, চুপ। মানে আপনি কি তাহলে আমার প্রশ্নটাই বুঝতে পারলেন না? না না স্যার, আমি বুঝেছি, কিন্তু কিন্তু কি আনন্দী, আপনি কি এই প্রশ্নটা কখনো নিজেকে করেননি? মানে আমি প্রথম আপনাকে এই প্রশ্নটা করলাম, আপনি নিজে কখনো নিজের কথা জানতে চাননি, নাকি আপনি আমাকে বলতে চাইছেন না? কেন না, কেন বলবো না, বলা যায় স্যার। আমি তো চাই, আমি চাই সবাইকে ভালো রাখতে। আনন্দী জানেন, এটাই না জীবন। জীবনটা অনেকটা কঠিন। এখানে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড মাপা। আপনি যদি একটু নিজের লক্ষ্য থেকে সরে গিয়ে অন্য কিছু ভাবেন না, তাহলে আপনি অনেকটা পিছিয়ে যাবেন নিজের গোল থেকে। আর যদি আপনার কোনো লক্ষ্য না থাকে, যদি কোনো গোল না থাকে, তাহলে আপনি যেটা করছেন, মানে এখন যেটা করছেন, সেটা করতেই পারেন, আমার কোনো অসুবিধা নেই। তো আমি কি করব স্যার? হুম, আনন্দী, এই প্রশ্নটা দিয়েই আমরা কথাবার্তা শুরু করেছিলাম। আপনি আবার সেই একই একই জায়গায় ফিরে এলেন। মানে আমি ধরে নিচ্ছি যে আপনি এই প্রশ্নটা কখনো নিজেকে এর আগে করেননি। ও স্যার, এত কঠিন করে না বলে একটুখানি সহজ করে বুঝিয়ে বলুন না। আনন্দী, নিজের পায়ের তলায় মাটি না থাকলে কোনো ভালো থাকাই ভালো থাকা নয়। আর সেই অবস্থায় কারুর ভালো করতে চাওয়াটাও বোকামি। আনন্দী, আপনি এমন একজন মানুষ যার পায়ের তলায় মাটি থাকার কথা ছিল, কিন্তু হলো না। আনন্দী, এই বাড়ির প্রত্যেকটা মহিলার কোনো আইডেন্টিটি নেই। তারা কিন্তু এই পরিবারে, এই সমাজে তারা তাদের স্বামীদের পরিচয় বাঁচে, ইনক্লুডিং আমার মা। ঠিক এই কারণের জন্যই আমি জোর করে চেয়েছিলাম যে আমার মা মেডিনেস্টের এমডি পদ গ্রহণ করুক। একদম ঠিক। আপনি কি বলছেন স্যার? আপনি তো আমার সব ঘেঁটে দিলেন। না না আনন্দী, ঘেঁটে দেওয়ার কি আছে? আমি তো খুব স্পষ্ট ভাষাতেই বললাম যে আমি আপনাকে স্ত্রী হিসেবে, মানে আমি আপনাকে স্ত্রী ভাবতে পারবো না। ভাবতে পারবেন না? না তাহলে কি ভাববেন স্যার? নার্স? না না, ভাবতেই পারেন, আমি তো আপনার ঠাম্মির নার্স, তাই না? আহ, বন্ধু। বন্ধু? কি বললেন? আমি বললাম আমরা একে অপরের বন্ধু হতেই পারি। মানে এই 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 ঘরটাতে আপনি আসতেই পারেন, থাকতেই পারেন। এই এই ঘরের বাইরে আমাদের সম্পর্কটা যাই হোক না কেন, কিন্তু এই ঘরের মধ্যে আমাদের সম্পর্কটা শুধুই বন্ধু। মানে এই চার দেওয়ালের মধ্যে কোনো রকম কোনো সংসার আসবে না আনন্দী, শুধুই বন্ধুত্ব থাকবে। মা গো মা, এটা ডাক্তারবাবু কি বলে দিলেন? আমি ওনার বন্ধু? না 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 না, ওনাকে যতটা কাঠখোট্টা ভাবতাম, উনি তো ঠিক ততটা কাঠ নন। ওনার ভেতরে একটা মন আছে, একেবারে সোজা বন্ধু বলে দিলেন আমাকে। কি বিড়বিড় করছেন মনে মনে? একটু আগেই বললাম যে আমরা বন্ধু। আপনি যদি আমার বন্ধু হন, তাহলে তো আপনি সব কথা আমাকে বলবেন। মানে বন্ধুরা তো বন্ধুদের সব কথা খুলে বলে, নিজের মনে মনে কিছু বলে না। তাই প্লিজ কিছু মনে রাখবেন না, যেটা মনে আসছে, মাথায় আসছে, সেটা বলে ফেলুন। মানে টুকাইবাবু কি বলুন তো, আমি না মানে ভাবতে পারছি না, মানে আপনি না মানে আমাকে পুরো খুশি করে দিলেন। মানে আপনি এসব বন্ধু টন্ধুও ভাবতে পারেন? ওই যে বন্ধুত্ব, বন্ধু, বন্ধুরা কি সবসময় একে অপরকে ভালো নামে ডাকে নাকি? বন্ধুত্বের তো একটা ডাকনামও চাই, তাই না? না না, এখন এই সমস্ত নাম টাম দেওয়ার থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একে অন্যকে বোঝার ইচ্ছে এবং ধৈর্য। দেখেছেন তো, আবার ওই কঠিন কঠিন কথা বলছেন আপনি। না মানে কঠিন কথা বলছি না, দেখুন এটা তো সত্যি যে আমি আপনাকে বুঝতে চাইছি, মানে চিনতে চাইছি। আর আমি তো খোলা খাতা টুকে স্যার, স্যার আমি খোলা খাতা। অতটাও নয়। না দেখুন, আমি তো আপনাকে চিনি না, জানি না। মানে চিনতে চাইছি, চেনার চেষ্টা করছি। এই অবস্থায় আপনাকে স্ত্রী হিসেবে কি করে মেনে নেওয়া যায় বলুন তো? মানে আপনার এতে কোনো আপত্তি নেই? না নেই, না না আছে, আছে, আমার আপত্তি আছে। তাই আজ থেকে বন্ধু হিসেবে আপনার সমস্ত জার্নিতে আমি আপনার পাশে থাকবো। আপনার মনে আছে কিনা জানি না,
আপনার বাবার বলে যাওয়া শেষ কথাগুলো আমার কিন্তু মনে আছে। আমি তোকে একদিন এরকম একটা বড় হাসপাতালে কাজ করতে দেখতে চাই। নিজের সব স্বপ্ন তো জলাঞ্জলি দিয়েছি, এবার তুই নিজের জন্য বাঁচ, নিজের স্বপ্নের জন্য বাঁচ মা। আপনার আপনার মনে আছে স্যার? ডাক্তাররা এত সহজে কিছু বলে না, ছোট থেকে ছোট ডিটেল আমাদের মনে রাখতে হয় আনন্দি। হ্যাঁ, বাবা বলেছিল। দেখুন, আমিও বলছি, আত্মীয় স্বজন কারুর কথা কাউকে জানার দরকার নেই। আপনি প্লিজ নিজেকে জানুন, নিজের অন্তরাত্মা কি বলছে সেটা জানার চেষ্টা করুন। আর এই আপনার এই পুরো নিজেকে জানার এই পুরো জার্নিটাতে আমি আপনার সঙ্গে আছি। আপনি তো আমাকে বিপদে ফেলে দিলেন টুকাই বাবু। মানে আমি কি বিপদে ফেললাম আপনাকে? একদিকে যে সংসার হলো না তার দুঃখ পাবো, নাকি সংসারের থেকেও তার থেকে বেশি দামি কিছু পেয়ে গেছি বলে আনন্দ করব, সেটাই তো বুঝে উঠতে পারছি না। মানে আমি আমার আনন্দে পাগল পাগল লাগছে। আপনার জীবনে কোনো কিছুই মানে ব্যালেন্স না, না মানে আপনি হয় আনন্দে পাগল হয়ে যাবেন, নাহলে দুঃখে পাগল হবেন। মানে পাগল আপনি হবেনই, অল্পে কোনো কিছু আপনার হয় না, তাই না? টুকাই বাবু, আপনি তো দেখছি মিষ্টি কথার পাঁচন আনন্দকে আজকে একদম টক ঝাল মিষ্টির পাঁচন গিয়ে দিলেন।